ভোটের মুখে চোপড়া বিধানসভা কেন্দ্রে প্রচারে নতুন মাত্রা যোগ করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সকাল সকাল পাড়ায় পাড়ায় ঘুরে মহিলাদের একত্রিত করে জোরদার প্রচারে নামলেন প্রার্থী হামিদুল রহমানের স্ত্রী মরিয়ম নেসা। চোপড়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় তিনি মহিলাদের সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় বসে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। পাশাপাশি ভোটারদের সচেতন করতে ইভিএম মেশিনের ব্যবহার নিয়েও হাতে কলমে বোঝাতে দেখা যায় তাঁকে। কোথায় এবং কিভাবে ভোট দিতে হবে সেই বিষয়েও স্পষ্ট ধারণা দেন তিনি। এই প্রচার কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চোপড়া তৃণমূল কংগ্রেসের ব্লক মহিলা সভাপতি আসমাতারা বেগম, মহিলা নেত্রী গায়ত্রী বিশ্বাস সহ এলাকার অন্যান্য মহিলারা। ভোটের আগে মহিলাদের সংগঠিত করে তৃণমূলের এই উদ্যোগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমার তো স্বামীর হয়ে তো আমরা একটু করবো, মানুষের কাছে যাব। আর আমরা আজকে না, আমরা যতদিন ধরে আমার স্বামী রাজনীতি করে 30-40 বছর ধরে আমরা তখন থেকে স্বামীর হয়ে আমরা খাটি। আর আমরা আজকে না, সবসময় আমরা যখন বিধানসভার ভোট আসে তখন আমরা এই যে মহিলাকে পাড়া মিটিং করি। আজকে কোন এলাকায় আপনারা ঘুরে ঘুরে প্রায় প্রায় মহিলাদের নিয়ে আলোচনা করছেন? আজকে আমি চোপড়া ওই অঞ্চল আর মুগদুমি বুধে আমি বার্তা দিচ্ছেন মহিলাদের? একটাই বার্তা দিচ্ছি যে মমতা দিদিতে এত উন্নয়ন করছে, মমতা দিদি এত কাজকর্ম করছে, তো মমতা দিদিকে ভোটটা দিবেন। তো আমাকে তো বলতে হচ্ছে না, ওরা নিজেরাই করছে, বলেছে যে আমরা মমতাকে না ভোটটা দিব তো আমরা কাকে দিব? মমতা দিদির আমরা গুণ খাচ্ছি, মমতা দিদির তো আমরা ভোটটা দিবই। আজকে না মমতা এখানে আমরা আসতে বলতেই হচ্ছে না, ওরা নিজেরাই বলছে যে আমরা মমতার লোক, আমরা মমতাকেই ভোটটা দিব। ইভিএম দিয়ে বোঝানো হচ্ছে মহিলাদেরকে, মানে ওরা যে একটাই বলেছে আমরা ইভিএম দিয়ে ভোটটা কোথায় দিবেন, তো ওরা নিজেরাই হাতটা দিয়ে দেখাই দিচ্ছে, জরা ফুলটা ওরা নিজেরাই দেখাই দিচ্ছে, আমাকে বলতে হচ্ছে না। কি মনে হচ্ছে চোপড়া বিধানসভায় মহিলারা একত্রিত হয় মহিলারা এবার জরা ফুলে ভোটটা দিবে। সবাই বুঝে গেছে ভাতাবাজি কথা আমরা ধরবো না। আমার একটাই কথা, আমরা চোপড়ার মানুষ, আমরা জরা ফুলে ভোট দিব। আমরা বিধায়কের যখন যাই তখনই আমরা বিধায়কের সাড়া পাই যে মমতা দিদির হাত ধরে দিয়ে এত উন্নয়ন করেছে, মানুষ বুঝে গেছে। আমরা যদি রাত 12টা যাই কি যখন যাই তখনই আমার সঙ্গে আশ্রয় দেয়, আমার সঙ্গে কথা বলে, এটাই মানুষের খুব উৎসাহ। কতখানি জিতা নিয়ে আশাবাদী আপনারা? আমরা তো 1.5 লক্ষর আশাবাদী আছি। 1.5 লক্ষ ভোটে জিতবেন? 1.5 লক্ষে 100%। দেখুন, আমাদের দিদি যেমন মানবিক, সেই রকম আমাদের চোপড়ার বিধায়কও কিন্তু সেই মানবিক। আমরা সবসময়, আপনারাও জানেন, মানে আমাদের চেয়ে আপনারা বেশি জানেন, কারণ আপনারা সবসময় যাচ্ছেন, সব জায়গাতে যাচ্ছেন, প্রত্যেকটা ফুটেজ আপনারা তুলে ধরছেন। তো বাংলার মানুষ হচ্ছে শান্তিপ্রিয়, তারা লাইনে আর দাঁড়াতে চায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের আজকে অবলা থেকে সবলা করেছেন, সম্মানের জায়গাটা আজকে তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে শুধু চোপড়ার মহিলারা নয়, পশ্চিমবঙ্গের মহিলারা মমতাদির সঙ্গে রয়েছে, এটাই বলবো। আমার নাম গায়ত্রী সরকার বিশ্বাস, আমি চোপড়া আইসিডিএস ব্লক প্রেসিডেন্ট। না, আমরা তো বিগত কিছুদিন ধরে ঘুরছি। উনি প্রার্থীর যে স্ত্রী ভাবি আর কি, উনিও নিজেও ঘুরছে, আমিও অন্য অন্য জায়গায় ঘুরছি। আমরা ভাগ করে নিয়েছি, মহিলা টিম করে নিয়েছি। প্রতিটা জিপিতে আমার যে মহিলা অঞ্চল প্রেসিডেন্ট আছে, ওরা পঞ্চায়েত সমিতি ওয়ারি ওরা টিম করে দিয়েছে ওদের, ওরাও ঘুরছে। মানে আমরা মহিলারা সবাই মাঠে নেমেছি। তো কারণ বলতে আজকে তো না, আমরা তো মহিলা তৃণমূল কংগ্রেস রাত দিন 7 দিন আমরা সব সময় পার্টির জন্য আমাদের কর্মসূচি থাকেই। আমরা চলো গ্রামে যাই, বঙ্গধ্বনি, কত রকমের প্রোগ্রাম আমরা করলাম। আমাদের সব সময় কর্মসূচি থাকে, আমরা করি। এখন যেহেতু ভোট ডিক্লেয়ার হয়েছে, আমাদের ভোট আমরা তো এখন খাটবই, সেই কারণে। হ্যাঁ, এটা আরও 100% যে আমরা দিদিকে দেখে তাকিয়ে আমরা করছি। কেন দিদি দেখছেন এই বয়সেও কতটা হাঁটে, কতটা খাটে, রাত দিন সব সময় একদিনে 2টা-3টা করে জনসভা করে, আবার কত মিছিলও করে। কালকে শিলিগুড়িতে হাঁটছেন, দেখছেন আপনারা সবার থেকে আগে। তো এই বয়সে উনি অতটা করতে পারেন। আমরাও তো মহিলা, আমরাও সবাই সেই কারণেই মাঠে নেমেছি। আমরা তো সবসময় বলি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হামিদুল দা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই যে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের একত্রিত করে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরছেন, পাশাপাশি ইভিএমে দেখা দিচ্ছেন কীভাবে ভোট দিতে হবে, কারণ বলতে এখনও মহিলারা কিছু মহিলা, অনেকে তো জানে, অনেকে হয়তো বুঝে না, হয়তো ফুল তো পাশাপাশি 2টা থাকবে।
তো এইটা ফুল না ওইটা ফুল হয়তো একটু কনফিউজ হবে, ওই কারণে একটু আমরা ইভিএমটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তার সাথে সাথে আমাদের যে কর্মী আছে বুথে বুথে কর্মীরা তো সব ব্যালট নিয়ে ঘুরবে, আমরাও একটু বুঝাই যখন যাচ্ছি মিটিংয়ে ওটা একটু বুঝিয়ে দিচ্ছি মহিলাদের। আপনারা যেখানে যাচ্ছেন শয়ে শয়ে মহিলা দাঁড়িয়ে আছে এবং আপনাদের প্রোগ্রামে আসতেছে, কি বলবেন, এটা কি লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব? 100% লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব। তার সাথে সাথে দিদির মুখের দিকে তাকিয়ে দিদি মহিলাদের সম্মান দেয়। সব থেকে টাকাটা বড় ব্যাপার না, সম্মানটা হচ্ছে বড় ব্যাপার। আমাদের মায়েদের বোনেদের এখন সম্মান বেড়েছে, আমাদের 50% অধিকার দিয়েছে, আমাদের কথা বলার জায়গা দিয়েছে। আমরা আজকে এই লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যম দিয়ে হোক আর এমনি হোক আমাদের এসএসজি গ্রুপের দিকেও কিন্তু দিদি তাকাই। এসএসজি গ্রুপ যে আমাদের আছে সেটার দিকেও ব্যাংকে আমরা যেতে পারছি, টাকা তুলতে পারছি, লোকের সামনে কথা বলতে পারছি। মহিলারা সবাই এখন সজাগ, সবাই এগিয়ে যাচ্ছে দিদিকে দেখে, ওই কারণেই আমরা সবাই আর কি সচেতন এখন। চপড়ার মহিলা নেত্রী রয়েছেন, কতটা শক্তিশালী রয়েছে মহিলারা চপড়া ব্লকে? আপনারা তো যাচ্ছেন সব জায়গায় দেখছেন, আজকে সংগঠনটা শক্তিশালী আছে বলে আজকে মহিলা যেখানে যাচ্ছি শয়ে শয়ে মহিলা বার হচ্ছে। বিগত কিছুদিনে আমরা একটা মিছিল করেছিলাম চপড়া ব্লকে, দেখেছিলেন কত মহিলা জমায়েত হয়েছিল। এক ডাকে 10,000 মহিলা জমায়েত করে আমরা চপড়ার বুকে মিছিল করেছি।